আজকে তো আমার একাদশী, ভাত খাওয়া চলবে না। জেদ ধরেছে ক্যাডবেরি খাবে, তাই বাবা পয়সা দিয়েছে দোকানে যাচ্ছে ক্যাডবেরি আনতে। এই কি হয়েছে কি তোমার? হ্যাঁ কি হয়েছে? কান্না কিসের? বলো, তুমিও বলো। দাদা তোমার জন্য ক্যাডবেরি আনতে গেছে, ঠিক আছে? হ্যাঁ ক্যাডবেরি আনছি, ক্যাডবেরি। কি মানে? আজকে তো ছেলের একাদশী, একাদশীর জন্য আজকে ছেলেকে নিরামিষ রান্না করতে হবে। নিরামিষ রান্না তো আর ও তো ভাত খাবে না আজকে, আর ডালিও ও খেতে পছন্দ করে না। ওর জন্য আমি লুচি আর আলুর দম করবো। এবার আলুর দমের জন্য আমি আলু কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এবার আলুটাকে আমি সিদ্ধ বসাবো। সিদ্ধ বসার জন্য আমি জল দিয়ে দেবো। আলুর দমটা আমি এমনভাবেই রান্না করব যে দেখলেই সবার খেতে চাইবে, মন করবে। তাই জন্য আমি আলুটাকে বেশি করে দিয়েছি। এবার আমি আলুটার মধ্যে নুন দিয়ে দেবো। নুন দিয়ে আলুটাকে সিদ্ধ করব। 1/2 চামচ আমি নুন দিয়ে দেবো। আলুটা তো সিদ্ধ বসিয়ে দিয়েছি, সিদ্ধ হতে থাকুক। ততক্ষণে আমি আলুর দমে মশলাগুলোকে তৈরি করে দেবো। পেট ভরিয়ে দেবে। আমার দেখো পাশের বাড়ির বাচ্চা আমাদের গাছ থেকে আম পড়লো, দিতে গেলাম আমাকে দিয়ে দিল আমটা। শঙ্কু নিয়ে আসেনি আমটা, আবার ঠাম্মিকে দিতে গেছে। ঠাম্মি আবার আমটা দিয়ে দিয়েছে শঙ্কুকে। এবার আমি পেস্ট করব আমি কাজু আর মোহরি, এটাকে আমি পেস্ট করে নেব। আমার একাদশীর খাবারটা কিন্তু বেশ ভালোই হয়। যেদিনই একাদশী হয় খাবার আমার ভালোই হয়। কাজু আর মোহরিটাকে মিহি করে একদম পেস্ট করে নেওয়া হয়েছে। কি খাচ্ছ? কি খাচ্ছ বলো? আম খাচ্ছ? আমটা কিন্তু পরিষ্কার বলে। শোনটা বাবা আসছে, দৌড়। সিদ্ধ করা হয়ে গেছে। এবার আমি আলুটাকে ফ্রাই করব। সাদা তেল দিয়ে আমি ফ্রাই করবো আলুটাকে। আর এই যে ছানা, আমার এখন এই গরমে রান্না করে আমার কাছে কোল থেকে নামবে না, গরম করেই থাকবে। কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে ছেড়ে দেবো। একবারে তো ভাজা হবে না, দুইবারে ভেজে নেব। এইদিকে আরেকজন চাকি বেলনা নিয়ে বসে গেছে। কোল থেকে তো নামাতে হবে, তাই দিয়েছি রুটি বেলতে। না রুটি বেলবে তো, দাদা খাবে। দাদা রুটি বেলো। না রুটি যাবো। প্রথমবারে আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। আর বাকি আলুটা আমি এইভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আলু ভাজা তেলের মধ্যে আমি দেব গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, আর দেবো আমি 2টো এলাচ। এরপর আমি মশলা পেস্ট করে রেখেছি, আদা, জিরে আর কাঁচা লঙ্কা। এই পেস্টটা আমি দিয়ে দেবো তেলের মধ্যে। এরপরে দেবো আমি কাজু আর মুড়িটা পেস্ট করে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। এরপরে দেবো আমি টক দই।
এবার এরপরে আমি কি দিচ্ছি দেখুন, চিকেন কিং, চিনি, মেথি পাতা, নুন, এটা আমি দিয়ে দেবো। এই রান্নাটাতে আমি হলুদ ইউজ করবো না, আর চিনিটা দিয়েছি যেহেতু টক দই দিয়েছি, চিনিটা তো দিতেই হবে। সব দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমি তো নিরামিষ রান্না করছি, তার সঙ্গে আপনারা যদি পেঁয়াজ দিয়েও যদি রান্নাটা এইভাবে করবেন দেখবেন খুব সুন্দর হবে। কিন্তু পেঁয়াজটাকে পেস্ট করে দেবেন। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি জল দেব। ঝোলটা ফুটে গেছে, এবার আমি ভেজে রাখা আলুগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো। একদম রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, নামাবার আগে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তুমি খাবে? দারুণ হয়েছে আলুর দম আর পরোটা, দারুণ হয়েছে খেতে। দারুণ। মা যেইভাবে আলুর দমটা বানালো ওইভাবে আপনারাও আলুর দমটা বানিয়ে খাবেন, দেখবেন দারুণ হবে খেতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আমার পরের ব্লগে।